হ্যাঁ বন্ধুরা, আজকেও কিন্তু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা এখন বলবে দিদিভাই রান্না দেখার চলবে, খাওয়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, চলে এসো আমার বাড়ি, সবাইকে এনে খাওয়াবো। হ্যাঁ, তার আগে তো আমার পরিচয়টি দিয়ে দিই। আমি পাপিয়া বাঁকুড়া থেকে চলে এলাম তোমাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি কি রান্না বান্না করি সবটুকু তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি। আজকেও সেরকমভাবে এগিয়ে করলাম। চলো আজকে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আমার প্রায় হয়ে এসেছে। এদিকে মাছের ঝোল চাপাবো, তার জন্য দেখো মাছ ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আলু দেবো বলে আলুগুলো একটু ভেজে নিলাম। তারপরে দেখো কড়াইতে চাপিয়ে দিয়েছি, হালকা তেল দিয়ে একটু গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দেবো টমেটো কুচি। একেবারে সিম্পল মশলা দিয়ে করবো, বেশি রিচ করব না। যা গরম পড়েছে বেশি রিচ খাওয়া ভালো নয়, আর ভালো লাগে না গরমের মধ্যে। দেখো একেবারে কম পরিমাণে আদা বাটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আমি খাই না, তার জন্য আদা দিই না। এদিকে পেঁয়াজ আর রসুন একটু পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য নুন, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য চিনি। এই হচ্ছে আমার মশলা। বেশি মশলা দেবো না, প্রথমেই বলেছি একেবারে পাতলা পাতলা ঝোল করবো মাছের। ওটা কিন্তু দেখবে বেশি খেতে ভালো লাগে। সবসময় কালিয়া ধরনের খেতে ইচ্ছা করে না গরমের জন্য। এখন মনে হয় পাতলা, যত পাতলা হবে সেরকম পাতলা। দেখতে পাচ্ছ মাছের ঝোলের জন্য হয়ে গেছে আমার মশলা কষানো, সেটা জলও দিয়ে দিয়েছি। এবার তাকে ফুটতে দেবো। ফুটে গেলে আমার কিন্তু মাছের রেসিপিটা হয়ে যাবে। এদিকে দেখো মাছের রেসিপি নামিয়ে দিয়েছি। তারপরে দেখো আর একটা তোমার দেখাচ্ছি যে ছেঁচড়া টাইপের সব রকম সবজি দিয়ে ছেঁচড়া, মিক্সচার তরকারি যেটা বলে, ডাঁটা, সব পটল, ঝিঙে, মানে যা কিছু সবজি ছিল, কুঁদরি, কুমড়ো, সব দিয়ে একটা কিন্তু সবজি বানাবো। দেখো সামান্য তেল দিয়ে দিয়েছিলাম তোমার পাঁচফোড়নের পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিলাম ওই সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। ওই যে রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই মশলাটা একটু রেখেছিলাম এর তরকারিতে দেওয়ার জন্য, সেটাতে দিয়ে দিলাম। তার সাথে দেখো একটা মাছের মাথা দিলাম, দেখতে পেলে মাছের মাথা দিয়ে এটা বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এদিকে দেখো আমার ওইদিকে রান্না হতে হতে প্রেসার কুকার আর কোনো কাজ নেই, তাই জন্য প্রেসার কুকারটাও মেজে নিচ্ছি। রেখে দিলে রাখাই হবে, এদিকেও আমার আস্তে হোক, আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে। তাহলে একসাথে আমার দুটো হয়ে যাবে, আলাদাভাবে করতে হবে না। না হলে একার পর এক করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে। আর এমনিতে সেদিন রান্না করতে অনেকটা আমার বেলা হয়ে গেছিলো। চলো আমার রান্নার রেসিপিগুলো তোমাদের শেয়ার করে। দেখতে পাচ্ছি মাছের ঝোল হয়ে গেছে পাতলা পাতলা, আর এই যে মিক্সচার সব রকম সবজি দিয়ে সবজিটা দেখতে পেলে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। আর ফুল লুকটা দেখে নাও মাছের ঝোলের, এরকম পাতলা পাতলা মাছের ঝোল আর আমাদের পাঁচমিশালি তরকারি। তাহলে বন্ধুরা আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। টাটা।